আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটা ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। গল্পটা ৮০ দশকের আমার এক দাদার মুখ থেকে শোনা। দাদা তখন মাঝবয়সী, বিয়ে হয়নি, তরুণ। তো দাদা একদিন দাদাদের ফসলের মাঠে রাত্রেবেলায় পাহারা দিচ্ছিল। চোরের ভয় ছিল, চুরি হতো, যার কারণে পাহারা দিচ্ছিল। তো পাহারা দিতে দিতে আনুমানিক রাত ২টা কি ৩টা হবে, ঠিক এমন সময় তিনি শুয়ে আছেন ক্ষেতের পাশেই। খেয়াল করলেন কোনো একটা প্রাণী এসে ফসল খাচ্ছে। ফসল খাইলে যেমন কসমস কসমস শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। তো তিনি ঘুম থেকে উঠে দেখতে পেলেন একটি ঘোড়া এসে তার ফসল খাচ্ছে। তো তিনি ভেবেছেন, হ্যাঁ, তখনকার সময়ে আবার ঘোড়া ছিল অনেক। এগুলো রাত্রে গৃহস্থের বাড়িতে বাঁধা থাকতো, অনেক সময় ছাড়া থাকতো। তো ভাবছেন যে হয়তো কারো ঘোড়া এসে জমিতে লেগেছে। তো তিনি ঘোড়াটা তাড়তে যান এবং তেড়ে অনেক দূর দিয়ে আসেন। এরপরে এসে আবার একটু বিশ্রাম না নিতেই দেখেন যে আবার সেই ঘোড়া এসে আবার ফসল খাচ্ছে। এভাবে তিনি বেশ কয়েকবার ঘোড়াটা তাড়েন এবং একই ঘটনা বারবার ঘটতে থাকে। এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন যে এটা আসলে ঘোড়া না, তাকে কোনো কিছু এভাবে দুষ্টু জিন আসলে তাকে এভাবে জ্বালাতন করছে। তো তিনি ব্যাপারটা বুঝতে পেরে পরবর্তীবার আর মাঠে না থেকে বাড়ির পানে দৌড় দেন। তো এই ঘটনার পর সেদিনের রাত্রে আর কিছু ঘটেনি তার সাথে। পরের দিন তিনি সকালে পরীক্ষা করার জন্য খেতে এসে দেখেন তার কোনো ফসল খাওয়া নেই, এমনকি ঘোড়ার পায়ের কোনো ছাপও নেই। তো এই হচ্ছে ঘটনাটা, যেটা দাদার মুখ থেকে শোনা। যতটুকু বললাম পুরোটাই দাদার মুখ থেকে শোনা, একটুও নিজে বানিয়ে বলছি না। তার বাস্তব অভিজ্ঞতা থেকে গল্পটি দাদা আমাকে শেয়ার করেছিলেন। সেই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি গল্পটা খুব বেশি ভয়ের না, তবুও একটা বাস্তব অভিজ্ঞতা, একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে এরকম বাস্তবে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আবারও শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।